আমি যে হাবের আন্ডারে মার্চেন্টটা আছে ওই হাবের আন্ডারে পার্সেলগুলো চলে আসলো এখানে। এখন আমি এখান থেকে রাইডারকে অ্যাসাইন করে দেব। আমি কিন্তু মার্চেন্ট ধরেও করতে পারি অ্যাসাইন, যে এই মার্চেন্টের পার্সেল এই রাইডারে নিয়ে আসবে। মার্চেন্ট ধরে রুট দিলে ওই মার্চেন্টের পার্সেলগুলো চলে আসবে। এখান থেকে আমি রাইডারকে অ্যাসাইন করে দিব। আর এখানে পিকআপের জন্য অ্যাসাইন করে দিলাম। এটা গেলো একটা ওয়ে, ম্যানুয়াল। এটা আপনি যদি রেগুলার আপনার সেম মার্চেন্টের পার্সেল সেম রাইডারে নিয়ে আসে, সেক্ষেত্রে আপনি অটো অ্যাসাইন করে রাখতে পারেন। এটা করলে সুবিধা হচ্ছে আপনার ব্রাঞ্চের কাজটা কমে গেল। এই যে এই মার্চেন্টের পার্সেল রেগুলার এই রাইডারে নিয়ে আসবে, আমি সেট করে রাখলাম। তার মানে যখনই অর্ডারটা প্লেস হবে সাথে সাথেই ওই রাইডারের কাছে চলে যাবে, অ্যাসাইন করা ছাড়াই ওর প্যানেলে চলে যাবে। তাহলে আমরা ওকে অ্যাসাইন করে দিলাম। এখন অ্যাসাইন যে করলাম 4টা পার্সেল ওর পিকআপে চলে আসলো। পিকআপ 4টা, পিকআপ পার্সেলে গেলে তার কাছ থেকে ওই 4টা পার্সেল পিকআপ করবো। 4টা পার্সেল চলে আসলো। এখানে সে মার্চেন্ট ধরে লুট দেওয়া কাজ করতে পারবে, যে তার কয়টা পার্সেল আছে না আছে সব দেখতে পারবে। এখানে যে 4টা পার্সেল সে নিয়ে আসলো, 4টা পার্সেল কালেক্ট করবে। সে একটা করতে পারে, আবার একসাথেও কিন্তু সব করে ফেলতে পারে। ওয়েব থেকে 1 ক্লিক দিলে 1 ক্লিকে সব হয়ে যাবে। 1 ক্লিকে দিলে সব একসাথে করে ফেলতে পারে, দুইটাই পারবে। আচ্ছা, কালেক্ট করার পরে এটা তার নিয়ার বাই হাবে আসতেছে, পিকআপ হাবে চলে আসলো। এখান থেকে সে স্টিকার বের করবে মার্চেন্ট ব্রাঞ্চে। এটা আপনার যে প্রিন্টার আছে ওই প্রিন্টারে প্রিন্ট দিবেন। এখানে আপনার এটা এই স্টিকারটা প্রিন্ট হবে, উপরে থাকবে মার্চেন্ট ইনফরমেশন যাবতীয় বিষয়গুলো। এটা প্রিন্ট করার পরে সে এটা এখান থেকে সে কালেক্ট করতে পারে, সিঙ্গেলও কালেক্ট করতে পারবে, আবার সে একসাথে সবগুলো কালেক্ট করে ফেলতে পারে। এখন সবগুলো সে এখানে করলো, আপনার প্রিন্ট বের করলো করে 1 ক্লিকে সে কালেক্ট করে ফেলতে পারে সব পার্সেল। সে কালেক্ট করে ফেলবে। কালেক্ট করার পর হচ্ছে কাজ দুইটা, একটা হচ্ছে তার নিজের হাবে সব ডেলিভারি। মনে করুন আমরা এখন সব নিজের হাবে ডেলিভারি, সেক্ষেত্রে সে এখানে গিয়া তার নিজের হাবের পার্সেলগুলো পাবে। এখানে এই যে নিজের হাতের পার্সেলগুলো এ থাকলে নিয়ে আসবে, আর যদি না থাকে সেক্ষেত্রে অন্য হাবের হলে ট্রানজিট পার্সেলের থাকবে। এই যে ট্রানজিট পার্সেল, তার মানে এই পার্সেলগুলো ডেলিভারি কোথায় হবে? বাটারা হাব থেকে ডেলিভারি হবে মিরপুরে, যে কারণে কিন্তু আমার বাইপাসে নাই। বাইপাসে সেইগুলোই আসবে যেগুলো নিজের হাবে ডেলিভারি হবে। ক্লিয়ার বিষয়টা? যেহেতু সব অন্য হাবের ডেলিভারি, তার মানে এটা ম্যান্ডেটরি আমাকে ফুলফিলমেন্টে পাঠাইতে হবে। এখান থেকে কিন্তু আমি স্ক্যানিংয়ে কাজ করতে পারবো, স্ক্যানিংয়ে কাজ করা যাবে এখান থেকে স্ক্যান দিয়ে। বুঝতে পারছেন কথাটা? এখানে যেহেতু অন্য হাবের পার্সেল, আমি এটা অবশ্যই ফুলফিলমেন্টে পাঠাইতে হবে পার্সেলগুলো রাইডারকে দিয়ে। এখন রাইডারকে দিয়ে আমি রাইডারকে রিকোয়েস্টটা দিলাম, সে ট্রান্সফারে গিয়ে পাবে পার্সেলটা। যতগুলো পার্সেল পাঠান না কেন একটা প্যাকেজ আকারে যাবে ট্রান্সফারের ক্ষেত্রে। এখানে একটা ইনভয়েস নাম্বার হচ্ছে, পিক আপ হবে বাটারা থেকে, আর ডেস্টিনেশন হচ্ছে হেড অফিস। হেড অফিস আপনারা যেটাকে মনে করেন। আর রিস্ক এখন এইখানে সে দেখতে পারবে এই যে এই পার্সেলগুলো 4টা পার্সেল। এখানে এসে সে রিস্ক করবে, আর রিস্ক করার আগে কিন্তু হেড অফিসে পাবে না, যা হেড অফিসের কাছে আসবে অপারেশনে পার্সেল ফুলফিলমেন্ট। এখানে এসে সে কিছুই পাবে না, কিছু নাই এখানে। তো এখন সে যদি রাইডারে এসে রিস্ক করে তখনই এটা ওইখানে চলে আসবে। সে রিস্ক করলো, এখন এখানে লুট দিলে এখানে চলে আসবে। এখন প্রতিটা স্টেপ কিন্তু মার্চেন্ট তার ড্যাশবোর্ড থেকে দেখতে পারতেছে কোন স্টেজে আছে। এই যে রিস্ক টু ফুলফিলমেন্টে আছে পার্সেল, রিস্ক টু ফুলফিলমেন্টে এই যে এখান থেকে সে স্ক্যান করেও রাখতে পারবে। চাইলে সে যদি বলে যে প্রিন্ট করবে, স্টিকার প্রিন্ট করতে হবে, চাইলে তাও পারবে। যদি বলে আমি একটা বুঝে রাখবো, সেটাও পারবে। এখান থেকে সে এগুলা বুঝে রাখবে, বা একসাথেও ক্লিক করে সে করতে পারবে কাজ, সে একসাথেও ক্লিক করতে পারবে। এখান থেকে
এটা হচ্ছে ফুলফিলমেন্টের কাজটা করতেছে। সব কাজ শেষ। এখন যত ব্রাঞ্চ থেকে পার্সেল আসলো সব এখান থেকে সে কাজ সে সব কিছু এখান থেকে সে রিসিভ করলো। রিসিভ করার পর সে এখান থেকে এখন অন্য যে হাবের ডেলিভারি হবে সেই হবে সে পাঠাবে সব পার্সেল। এখানে এসে যে হাবের পার্সেল আছে সেই হাবটাই শুধু দেখাবে। মনে হয় যে মিরপুর হাবের পার্সেল আছে, এজন্য মিরপুর হাবটাই দেখাইতেছে, অন্য কোনো হাবের পার্সেল নাই। এটা আমি এখন এখান থেকে তাকে অ্যাসেপ্ট করে দিই রাইডার। আমি এই 4টা পার্সেল স্ক্যান দিয়েও দিতে পারবো, ম্যানুয়ালভাবে দিতে পারবো, দুইটি সুযোগ আছে। আমি দেয়া রাইডারকে অ্যাসাইন করে দিলাম, আবার সে ওই পার্সেলে ট্রান্সফারে পাবে সে। এখন আমি কিন্তু হেড অফিসের সব রাইডারকে অ্যাক্সেস করতে পারবে, মানে আমি বাটারা হাবের রাইডার এটা, কিন্তু আমি তাকে মিরপুর হাবে পাঠাইতেছি, অ্যাক্সেস করা যাবে, কিন্তু ব্রাঞ্চে কিন্তু সে করতে পারবে না। ও একজনের রাইডার একজনের সে কাজ করাইতে পারবে না। এই যে হেড অফিস থেকে মিরপুর হাবে যাবে, মিরপুর সার্কেল 10-এ যাবে। এটা এখন যদি আমি মিরপুর হাবে লগ ইন করি, আমি মিরপুর হাবে লগ ইন করি, এখন মিরপুর হাব আমি এখন মিরপুর হাবে আছি। মিরপুর হাবে আমার কিন্তু এখানে দেখা এটা অপারেশনে গিয়ে যে ডেস্টিনেশন হাবে থাকে পার্সেল। আমার এখানে কোনো পার্সেল নাই। আমি এখন যদি রাইডারকে রিচ করাই সেক্ষেত্রে ওই পার্সেলগুলো এখানে চলে আসবে। এখানে আমি রিপ্লেস দিই, চলে আসলো। এটা কিন্তু ডেলিভারির জন্য আসে। এখন সে এখান থেকে রাইডারের কাছে পার্সেল বুঝে রাখবে, সে একটাও রাখতে পারে, আবার একসাথে সবগুলা করতে পারে। ওয়ান ক্লিক দেয়া তো সব একসাথে কালেক্ট করে ফেললো রাইডারকে। হ্যাঁ, রাইডারের কাছে সে রিসিভ করে ফেললো পার্সেলগুলো, মানে হেড অফিস থেকে আসছে পার্সেলগুলো রিসিভ করে ফেললো। এখন সে এই পার্সেলগুলো রাইডারকে ডেলিভারির জন্য অ্যাসাইন করবে, ডেলিভারি পার্সেল। 4টা পার্সেল আছে। এখন সে স্ক্যান করে করতে পারবে, আবার ম্যানুয়ালভাবে দিতে পারবে রাইডারকে। এখন রাইডার আছে কাউসার, কাউসার নামে একজন ওনার রাইডার আছে না মিরপুরে? হ্যাঁ মিরপুরে, মিরপুরে হ্যাঁ মিরপুরের এখানে মিরপুরের যে রাইডার আছে, এই যে রাইডার আপনি রেজিস্ট্রেশন করছেন, ওই মিরপুরের রাইডার পেয়ে গেছে। অন্য কোনো ব্রাঞ্চের রাইডার কিন্তু সে আর কাজ করতে পারবে না এখানে। এই যে মিরপুরের কাউসার নামে যে আছে সে আছে এখানে। কাউসারকে আমরা করলাম, অ্যাসাইন করলাম। হ্যাঁ ডেলিভারি আছে, সেফটি আছে এখানে। একটা দিলে কি হয়, আচ্ছা চলে গেছে। আমি সবগুলাই দিয়ে দেখি। চলে গেছে কাউসারের কাছে। কাউসারের আমাকে লগ ইন করতে হবে কাউসারের আন্ডারে। কাউসারকে যদি আমি লগ ইন করি, আগের প্যানেল আমি সোহানকে আমি বাদ দিই, দিয়ে আমি কাউসারকে লগ ইন করি। কাউসারের পাসওয়ার্ড কত? 1 থেকে 6। 1 থেকে 6 আচ্ছা দিয়ে দিলাম কাউসার। তাহলে কাউসারের আন্ডারে এই যে 4টা ডেলিভারি রিকোয়েস্ট আসলো, 4টা। তাহলে আমি ডেলিভারিতে যাব, 4টা পাইলাম। এইখানে আমার 4টার জন্য যে কাজটা, এখানে আমি ডেলিভারি করলাম, ডেলিভারি করল। আমি রিটার্ন করব, রিটার্ন করলে মার্চেন্টের কাছে ওটিপি যাবে, রিটার্ন করলাম 11 নম্বরটা। আর রিটার্ন করলে এখানে ওটিপি ছাড়া সে কিছুই করতে পারবে না, ওটিপি লাগবে। এখানে মানে কমেন্ট একটা দিচ্ছে না, কমেন্টটা চলে আসলো, মানে ওটিপি লাগবে। ওটিপির জন্য আমাকে অ্যাডমিনের আন্ডারে ওটিপিটা পাবো আমি। অ্যাডমিনের আন্ডারে এখানে গেলে আমি পার্সেল ম্যানেজমেন্টে অল পার্সেলে গেলে
ট্র্যাকিং নাম্বার দিয়ে সার্চ দিলে আমি ওটিপিটা পাবো। এগারো নম্বরটা এটা ওটিপি সিকিউরিটি কোড, সিকিউরিটি কোড হচ্ছে এটা 11 নম্বরটা, 11 এই যে সিকিউরিটি কোড, এটা রিটার্ন কোড হচ্ছে এটা, এটা হচ্ছে রিটার্ন কোড। রিটার্ন কোড দিলে সে রিটার্ন করতে পারবে, ভুল দিলে আবার নেবে না, সে কমেন্ট দিয়ে দেবে, রিটার্ন করবে। রিটার্ন হয়ে গেছে, রিটার্ন হয়ে গেছে পার্সেল, যেহেতু ওটিপি দিয়ে দিচ্ছে। আমি অন্যগুলা একটা ডেলিভারি দেখাই আর একটা রিশিডিউল দেখাই। রিশিডিউলের কস্টগুলো এনে দেওয়া আছে, সে চাইলে কোনো কিছু দিতে পারবে, দেয়া সে দিয়ে দিল, দিয়ে সাবমিট দিয়ে দিল। মানে 4টা পার্সেল সে 4টা অ্যাক্টিভিটিস করে ফেলছে। এখন রাইডারের কাজ শেষ, ব্রাঞ্চের কাজ হচ্ছে এখন সে যে অ্যাক্টিভিটিসগুলো করলো সেইগুলার টাকা পয়সা হিসাব বুঝে রাখবে, কালেক্ট অ্যামাউন্ট ফ্রম রাইডার। এখন এনে এসে আমার যে অনেক রাইডার থাকতে পারে, যে রাইডারটা অ্যাক্টিভিটিস করতে দেখতে চায় তাকে লুট দিবে, লুট দিল, তার কি দেখাচ্ছে সাকসেসফুল ডেলিভারি হয়েছে, এটা 1500 টাকা কালেক্ট করার কথা 1500 হয়েছে, ক্যান্সেল ডেলিভারি হয়েছে অর্ডার একটা 590 টাকা, এটার ডেট কালেকশন অ্যামাউন্ট 0, আর একটা সাকসেসফুল ডেলিভারি 800 টাকা 800 টাকা, একটা রিশিডিউল হয়েছে 3500 টাকা, কালেকশন অ্যামাউন্ট 0। তার মানে সে টোটাল কালেক্ট করছে 1300 টাকা, আর দুইটা প্রোডাক্ট সে দিবে আমাকে। সেটা হোয়াটসঅ্যাপ প্যানেলে মানে ওইটা তো মার্চেন্ট প্যানেলে দেখাবে না। এখন দেখি আসি মার্চেন্ট প্যানেলে কি দেখায়, আমরা এখন মার্চেন্ট প্যানেলে দেখি আসি কি দেখায়। এই যে দেখাইতেছে রিশিডিউল একটা, অর্ডার ক্যান্সেল একটা, সাকসেসফুল ডেলিভারি 2টা দেখাইতেছে। ফিল্টারের অপশনগুলো কি কাজ করে? কাজ করবে, এটা সবগুলো স্ট্যাটাস আসার পরে কাজ করবে। এখন আমরা কাজ করতেছি না সব, এখন এটা ক্যান্সেল হয়েছে, ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল দেখাবে। হ্যাঁ, ক্যান্সেল ক্লিক হইলে ক্যান্সেল আসবে। এখন আমরা যে স্ট্যাটাস ধরে এইগুলা কাজ করবে, যে আগে তো স্ট্যাটাস ছিল না, এই স্ট্যাটাসগুলো পাচ্ছি না আমরা, এখন এগুলা করে দিবে আর কি। ক্লিক দিলে এই যে ক্যান্সেলে ক্লিক দিলে ক্যান্সেলটা আমরা রিটার্ন আকারে দেখাবো আর কি, রিটার্ন একসাথে। তাইলে আপনার এখানে এই যে রিটার্নে দেখাইলেও ক্যান্সেলটা একসাথে দেখাবে, ক্যান্সেলে থাকলেও রিটার্নে একসাথে দেখাবে। আচ্ছা, সাকসেসফুল ডেলিভারি 2টা, একটা রিশিডিউল, একটা হচ্ছে আপনার ক্যান্সেল। ব্যালেন্সে দেখেন তো, ব্যালেন্সে দেখেন না, ব্যালেন্সে আসবে, এখনো আসবে না, ব্যালেন্সে আসবে আরো পরে, আমি দেখাচ্ছি কখন আসবে। তার মানে এখানে আমার রাইডারের কাছ থেকে আমি এখন কালেক্ট করে নিব 2টা প্রোডাক্ট আর হচ্ছে টাকা, 1 ক্লিকে। আচ্ছা, কালেক্ট হয়ে গেছে। এখন আমার টাকা এবং আপনার প্রোডাক্ট কই আছে সেটা দেখি। 1300 টাকা আমি কালেক্ট করলাম, টাকা পাইলাম, এখানে এসে জমা হইল। রিটার্ন পার্সেলগুলা রিটার্নে যাবে, রিশিডিউলগুলো আবার রিশিডিউলে থাকবে। এই যে রিশিডিউল পার্সেল ব্রাঞ্চেরই রিশিডিউল একটা আছে, এটাকে সে চাইলে আবার রিশিডিউল পাঠাতে পারে, আবার ক্যান্সেলে পাঠিয়ে দিবে, আবার ডেলিভারিতে পাঠাবে। এটা কাস্টমারের সাথে কথা বলে তারপরে এই যে এনে নোটটা আছে, এনে ডেলিভারি কবে নিতে চায় সেটা আছে, যে যদি ডেলিভারিতে পাঠায় রিঅ্যাসাইন করবে, আবার ওই যে ডেলিভারি প্রসেস যাবে, আর ক্যান্সেল হলে রিটার্নে চলে যাবে, রিশিডিউল হলে আবার রিশিডিউলে থাকবে। আচ্ছা, এইগুলো একটা পাইলাম। এখন আমার রিটার্ন পার্সেল কোথায়, যেটা একটা রিটার্ন করলাম, রিটার্ন পার্সেলটা এখানে আসবে। এই যে ফর রিটার্নে ক্লিক দিলে এই যে একটা পার্সেল রিটার্নে আসছে, ক্লিয়ার? তার মানে আমার রিটার্ন পার্সেলটা আমাকে এখন হেড অফিসে পাঠাইতে হবে। কনফার্ম করে দিলাম কাউসারকে দিয়ে, সে এটা হেড অফিসে পাঠাবে, নিয়ে যাবে হেড অফিসে। ট্রান্সফার লিস্টে আমরা কাকে পাঠাইলাম? আমার নেটটা অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, এনে থেকে কি গেছে পার্সেলটা? না, যায়নি, অ্যাকশনটা হয়নি। আমি
রাইডারকে অ্যাসাইন করি। হ্যাঁ, সাকসেসফুল কনফার্ম হয়েছে। এখন এটা আমি এনে পাবো, পাইলাম। এটা আগেরটা কিন্তু ডেলিভারি পার্সেল হলে ডেলিভারি হইতো, এখন এটা যেহেতু রিটার্ন পার্সেল এই জন্য রিটার্ন। আমি এটা রিস্ক করি, রিস্ক করলে এটা আমি পাবো অ্যাডমিনে, অ্যাডমিনে পাবো, অপারেশনে গিয়ে ফুলফিলমেন্টে পাবো, এখানেই পাবো, কিন্তু স্ট্যাটাস থাকবে রিটার্ন রিস টু হেড অফিস, রিটার্ন রিস টু ফুলফিলমেন্ট। এটা রিটার্নের জন্য আসছে। রিটার্ন সে যদি কালেক্ট করে নেয়, কালেক্ট হয়ে গেলো, মানে রিটার্ন পার্সেলটা হেড অফিসে আসলো। আচ্ছা, হেড অফিসে আসলো, এখন মার্চেন্ট ব্রাঞ্চ থেকে যে টাকাটা আমাকে হেড অফিসে পাঠাবো, 1 ক্লিকে 2300 টাকা আমি হেড অফিসে পাঠিয়ে দিব। অ্যাকাউন্টসে আমি টাকাটা পাঠিয়ে দিলাম, রিটার্ন প্রোডাক্টও পাঠিয়ে দিলাম, টাকাও পাঠিয়ে দিলাম হেড অফিসে। হেড অফিস থেকে আমাকে এখন তাহলে মার্চেন্ট প্যানেলটা দেখে। আচ্ছা, এখন আমরা মার্চেন্ট প্যানেলটা দেখে আসি। আচ্ছা, রিসিডিউলে একটা পরে আছে, ডেলিভারি অ্যামাউন্ট সেন্ড টু ফুলফিলমেন্টে আছে, রিটার্ন পেমেন্ট প্রসেসিংয়ে আছে, তারপরে ডেলিভারি অ্যামাউন্ট ফ্রম ফুলফিলমেন্টে আছে, স্ট্যাটাস আপডেট হচ্ছে। এখন অ্যাকাউন্টসের কাজ হচ্ছে সে আগে ব্রাঞ্চের টাকাটা কালেক্ট করবে। 2300 টাকা যে পাঠাইছে, এই যে 2300 টাকা ব্রাঞ্চ থেকে পাঠাইছে, মিরপুর হাব থেকে 2300 টাকা পাঠাইছে। কোন কোন পার্সেলে কত টাকা পাঠাইছে ভিউ দিলে দেখা যাবে, এখান থেকে দেখা যাবে যে এই পার্সেলের জন্য কোনটা কত টাকা পাঠাইছে, এখান থেকে দেখা যাবে। এখান থেকে সে এই 2100 টাকা কালেক্ট করবে। কালেক্ট করা ছাড়া কিন্তু সে ইনভয়েস তৈরি করতে পারবে না। এই যে ইনভয়েস প্রসেসিংয়ে যদি আমি এখন যাই, তাহলে মার্চেন্ট আমার যদি 1000ও থাকে, এই আমার ইনভয়েস প্রসেসিংয়ে কিন্তু তাও থাকবে না, আসবে না। আচ্ছা, এখন আমি এনে চাইলে আমার একটা পার্সেল রিটার্ন আছে, মনে আছে, শুধু এটার জন্য আমার পার্সেল মার্চেন্ট নাম আসে, নাহলে আসতো না। কিন্তু এই যে রিটার্ন পার্সেল যেটা ছিল সেটা আসছে। এই যে আপনার ডেলিভারি চার্জ 120 টাকা মাইনাসে আছে, কারণ তার কালেক্ট অ্যামাউন্ট 0। আমার ইনভয়েসটা যদি আমি ওই অ্যামাউন্টটা কালেক্ট করে ফেলি, তাহলে এখানে চলে আসবে আবার ওই দুইটা। আচ্ছা, কালেক্ট করে নিলাম, এখন আমি ইনভয়েস প্রসেসিংয়ে দেখলাম। আচ্ছা, তারপরে এখন আমি এনে সার্চ দিই ওই মার্চেন্ট ধরে, যে ডেট থেকে দিতে চাই ডেট করে দিলাম। এখন আসেন দেখেন 3টা পার্সেল আমার আসছে, তার মধ্যে একটা রিটার্ন আছে, যে এটা রিটার্ন, যে মাইনাস আছে পেয়েবল, আর বাদ বাকিগুলো আছে ডেলিভারি। এটা 2800 টাকা আমার ডেলিভারি হয়েছে, 120 টাকা আমার ডেলিভারি চার্জ, সিওডি 8 টাকা, মানে এত টাকা সে পেয়েবল। এটার কোনো সিওডিও নাই, ডেলিভারি চার্জটা শুধু আছে। রিটার্ন চার্জ আমরা অ্যাপ্লিকেবল করি না, এই জন্য 0 আসছে। এটার ডেলিভারি চার্জ মাইনাস করে এটা আসলো। তো এখানে আমার টোটাল কালেক্ট হয়েছে এত টাকা, আর এই গড়টা একটা গড় আগে এসে পড়ছে। রিটার্ন নাই 0, সিওডি আছে 23 টাকা, 1895 টাকা। না না, এটা এক গড় আগে মাঝখানে পড়ছে। এই যে এটা থাকবে ডান পাশে, এটা ঠিক করে দিব না, এটা চলে যাবে, এই অ্যামাউন্টটা হবে পেয়েবল টোটাল 1896 টাকা। আমি অল ক্লিক করতে পারবো, আবার একটা করে ইনভয়েস করতে পারবো। হ্যাঁ, ডেলিভারি টাকা এখানে টোটালটা চলে আসছে, এই যে টোটাল মার্চেন্ট পেয়েবল। এখানে আমি যেটা করতে পারবো, 1 ক্লিকে ইনভয়েসটা তুই করে ফেলবো। কত? 1896, তাই না? আচ্ছা, ইনভয়েস এখন আমার মার্চেন্ট প্যানেলে আমি গিয়ে দেখবো 1896 টাকা আসছে কিনা। আচ্ছা, এই জায়গাটা এখানে একটা জিনিস, ইনভয়েস যেগুলো রিটার্ন হয়ে গেছে, এখন আমার পেমেন্টটা এখানে এভাবে থাক। এখন যেহেতু আমার ইনভয়েস হয়ে গেছে, আমার রিটার্ন টু হাব যে পার্সেলগুলো আছে এগুলো পাঠিয়ে দিতে পারবো। আমি এখন এখানে রিটার্ন টু হাবে গেলাম, এখানে গিয়ে আমি এই যে মিরপুর হাবের রিটার্ন আছে। আচ্ছা, মিরপুর হাবের রিটার্ন, এই যে আমি এটা মিরপুর হাবের ফুলফিলমেন্ট থেকে মিরপুর হাবে পাঠাবো, কাউসারকে দিয়ে করালাম। রিটার্ন কাউসার, এটা ট্রান্সফারে পাবে,
রিচ করবে মিরপুর হবে, রিচ করলো। এখন এটা মিরপুর হবে আসবে, এটা আসবে ডেস্টিনেশন হবে, একটা আসলো রিটার্ন দিস ফর ব্রাঞ্চ কালেক্ট, এটা এখানে আসবে, সে কালেক্ট করে নিল। তার উপর অপারেশনে দিয়ে এটা রিটার্ন প্রসেসিং গ্রুপে দিয়ে দেন। আচ্ছা এখন না এপিআই গ্রুপে দেয়া আছে, এটা হচ্ছে মার্চেন্ট রিটার্ন পার্সেলগুলো আছে, রিটার্ন পার্সেল। আচ্ছা এখন এখানে আমার এই যে মার্চেন্ট ধরে, যে মার্চেন্টের পার্সেল আমি সেই মার্চেন্ট ধরে লুট দিব রিটার্নের জন্য, ঠিক আছে বন্ধুরা? এই মার্চেন্টের আমার রিটার্ন আছে একটা, মানে ওই মার্চেন্টের পার্সেলটাই আমি পাঠাই দিব রাইডারকে দিয়ে, সুয়ানকে দিয়ে। সুয়ানকে যদি পাঠাবো, আমার তো যা লগ ইন করার পরে সুয়ান মিয়াকে আমি অ্যাসাইন করছি রিটার্ন পার্সেল। এখানে কিন্তু যতগুলা পাঠাবেন একসাথে পাঠাচ্ছেন এবং একটা ওটিপি যাবে মার্চেন্টের কাছে, মার্চেন্টের ওটিপিটা আপনি এখানে পাবেন, রিটার্ন হিস্টোরিতে পাবেন। এই ওটিপিটা যেটা রিটার্নের পার্সেলগুলো যেগুলো নিয়ে যাচ্ছে, সুহানে গিয়ে সে এখানে রিটার্ন পার্সেলগুলো নিয়ে যাবে, রিটার্ন পার্সেল। যখন রিটার্ন পার্সেলগুলো সে নিয়ে যাচ্ছে, এখানে গিয়ে এই যে সে গিয়া এখানে যখনই কনফার্ম করবে, সে করবে ওটিপি চাইবে মার্চেন্টের কাছে, দিয়ে ওটিপি দিবে দেওয়া সে কনফার্ম করবে। এখন এখানে কিন্তু সে দেখতে পাবে কটা পার্সেল সে নিয়ে যাচ্ছে, কটা পার্সেল নিয়ে যাচ্ছে লিস্ট আকারে সে দেখতে পাবে। বা এটা চাইলে ওইখানে আপনি কিন্তু যখন অ্যাসাইন করছেন তখন কিন্তু প্রিন্ট করে দেওয়ার সুযোগ আছে। যখন আপনি অ্যাসাইন করছেন না পার্সেলগুলো, রিটার্ন পার্সেল যখন করছেন, সরি রিটার্ন, এই যে ইনে যখন আপনি করছেন তখনই কিন্তু এটা প্রিন্টও করা যাচ্ছে সাথে সাথেই। এই যে একটা পাঠাইছেন না, এখানে কিন্তু এটা প্রিন্টও করার সুযোগ আছে। সরাসরি প্রিন্টে চলে যাবে, এটা প্রিন্টও করে দিতে পারবেন, কথা বুঝতে পারছেন? তখন রাইডার প্রিন্ট কপি নেওয়া যাইতে পারে, ম্যানুয়ালও গিয়া ওটিপি দিবে, দিয়া সাবমিট করে দিবে। রিটার্ন পার্সেল সে পেয়ে গেছে। আবার টাকার বিষয়টা ওইখানে আছে, টাকা এখান থেকে সে যখন কনফার্ম করে দিবে তখন তার প্যানেলে ওইটা অ্যাভেলেবল হয়ে যাবে। এটা ছিল টোটাল বিষয়টা। আর অ্যাডভান্স পেমেন্ট থাকে, অ্যাডভান্স পেমেন্ট এনে অ্যাডজাস্টমেন্ট হবে যদি প্রিভিয়াস কোনো আপনি অ্যাডভান্স পেমেন্ট দেওয়া থাকেন সেক্ষেত্রে। আর ওর পেমেন্ট মেথডটা বাম পাশে আসবে, এখানে পেমেন্ট মেথড। আমরা যদি কোনো পেমেন্ট মানে অ্যাডভান্স দেই নাই, যে কারণে অ্যাডভান্সটা অ্যাডজাস্ট হয়নি, এখান থেকে কিন্তু অ্যাডভান্সও করা যায়, সরাসরি মার্চেন্টকে অ্যাডভান্স পেমেন্ট করতে পারবেন। এখান থেকে যখন মার্চেন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যামাউন্টটা লাগবেন, সেভ দিয়ে দেবেন, আর এটা অটোমেটিকলি ইনভয়েসে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা?